হ্যালো এভরিওয়ান, তোমরাও কি চাইছো এরকম ধরনের আই মেকআপ করতে? তো চলো আজকের এই আই মেকআপের ফুল টিউটোরিয়ালটা শেয়ার করি। তো সবার প্রথমে এখানে একটা পার্পল কালার নিয়ে আমি এরকম 3 ডট হিসেবে 3টে ডট ডট করে মার্ক করে নিচ্ছি। আমার মতন এই স্টেপগুলো ফলো করলে তোমরা কিন্তু ফুল আই মেকআপটা আমার মতনই সুন্দরভাবে করতে পারবে। তো ভালো করে পার্পল কালারটা একটা ব্রাশের সাহায্যে ভালো করে আইলিডে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। তো এখানে কিন্তু 1 নম্বর কালার হিসেবে পার্পল কালারটাকেই সুন্দর করে দু চোখে ব্লেন্ড করে নিলাম। দেন এখানে 2 নম্বর কালার হিসেবে একটা ডার্ক পিঙ্ক কালার নিয়ে ভালো করে সুন্দর করে স্মাচ করে নিচ্ছি আইলিডের 2 নম্বর কালার হিসেবে চোখের ওপরটাতে। তো ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি এখানে 3 নম্বর কালার হিসেবে একদম লাইট পিঙ্ক কালার নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব 3 নম্বর কালার হিসেবে একদম চোখের ইনার কর্নার থেকে কিন্তু স্টার্টিং করছি আর একদম আইব্রোজের নিচটুকু দিয়ে ভালো করে ওপরটাতে ব্লেন্ড করে নিচ্ছি। দেন এখানে FX45 একটা শেড নিয়েছি, যেটা ছিল ক্রায়োলন সুপ্রা প্যালেটের একটা শেড। সেটা দিয়ে আমি এখানে হাফ কাট ক্রিজ কেটে নিচ্ছি আইটাকে। হাফ কাট ক্রিজ কাটার সময় মনে রাখতে হবে এইটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিনভাবে কিন্তু কাটটা করতে হবে, না হলে কিন্তু শেপটা দুরকম দু চোখে যদি হয়ে যায় তাহলে কিন্তু আই মেকআপটাও ভালো লাগবে না আর দেখতেও কিন্তু অতটা সুন্দর হবে না। তো যাই হোক, আমি কিন্তু দুটো চোখে ভালো করে হাফ কাট ক্রিজ কেটে নিচ্ছি। তোমরা চাইলে এখানে স্পটলাইটও আই মেকআপটা করতে পারতে। তো যাই হোক, আমি এখানে একটা ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম কনসিলারটাকে। তারপরে এখানে আমি 3 নম্বর কালার হিসেবে কিন্তু আবার যে 1 নম্বর কালার নিয়েছিলাম পার্পল কালার, সেটা দিয়ে স্মাচ করেছি ফার্স্টে। দেন 2 নম্বর কালার হিসেবে পিঙ্ক কালারটা দিয়ে স্মাচ করছি এখানে। আর এখানে তোমরা দেখতে পাবে আমি একটা ব্রাশ ইউজ করছি, কারণ ড্যামিতে যে সমস্ত ব্রাশগুলো ইউজ করছি সেই সমস্ত ব্রাশ দিয়ে কিন্তু চোখের ওপরটাতে ব্লেন্ড করা এরকম সুন্দরভাবে যাবে না, কারণ ড্যামিতে ভালো করে ঘষে ঘষে ব্লেন্ড করতে হয়। তো যাই হোক, এখানে 3 নম্বর কালার হিসেবে দেখতে পারলে একদম লাইট পিঙ্ক কালার দিয়ে ভালো করে স্মাচ করছি। দেন চোখের ইনার কর্নার থেকে মিডিল পোর্শন অবধি যেটুকু ফাঁকা থাকবে সেইটুকু একটা স্কিন কালার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো ভালো করে কিন্তু দু চোখেই সুন্দর করে ব্লেন্ড করে নেওয়ার পর মার্সের একটা হাইলাইটার প্যালেট থেকে হোয়াইট হাইলাইটার আর একটা হোয়াইট শিমার হাইলাইটার দুটো মিক্সড করে চোখের ইনার কর্নার থেকে মিডিল পোর্শন অবধি সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এখানে দুটো চোখই সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়ার পরে কিন্তু এখানে যে হালকা পিঙ্ক কালার ছিল, মানে লাইট পিঙ্ক কালার দিয়ে চোখের নিচটাতে ভালো করে স্মাচ করে নিচ্ছি। তোমরাও কিন্তু এটা একই কালার ইউজ করো, তাহলে বেশি সুন্দর লাগবে। তো যাই হোক, এখানে মার্সের একটা গ্লিটার প্যালেট নিয়েছি। তো সেই গ্লিটার প্যালেট থেকে একটা হোয়াইট গ্লিটার নিয়ে আমি ফিঙ্গারের সাহায্যে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি চোখের একদম মিডিল পোর্শন অবধি। দেন তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্ল্যাক কালার আর একটা ব্রাউন কালার মিক্সড করে চোখের নিচটাতে স্মাচ করছি। তোমরা কিন্তু এখানে কাজল ইউজ করবে, আমি যেহেতু ড্যামিতে করছি তাই এইটা ইউজ করলাম। আর এখানে হাইলাইটার প্যালেট থেকে একটুখানি হাইলাইটিং করে নিচ্ছি আইব্রোজটা নিচে আর চোখের ইনার কর্নারটাতে। আর এখানে ল্যাশটাও ড্র করে নিলাম চোখের নিচটাতে আর সুন্দর করে আইলাইনারটাকে ড্র করে নিচ্ছি। আইলাইনারটা ছিল ল্যাকমির আর ল্যাশটা ছিল ইনসাইড কসমেটিকের। তো কেমন লাগছে আজকের আই মেকআপটা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তোমরা, আর কতটা কি বোঝাতে পেরেছি সেটাও ইনবক্স করে জানিও। তো চল আজকের মতন এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিও নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। তো টাটা।